সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সহমতে ভালো আছো। তো বিগত ক্লাসগুলোতে আমরা সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি নিয়ে আলোচনা করছিলাম এবং আমি সম্বন্ধ শেখানোর চেষ্টা করছিলাম। আজকে তোমাদের অনুশীলনী থেকে আমরা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কন করার চেষ্টা করবো। এখন আমরা আলোচনা করতেছি 4 নম্বর। তোমরা লক্ষ্য করো 4 নম্বর সম্পর্কে উল্লেখ করা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপরদ্বিবাহু সমষ্টি দেওয়া আছে 30টি আকারে। তো সমকোণী ত্রিভুজ অতিভুজ, তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এরকম দেখি বলে, তাহলে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর অতিভুজ হচ্ছে আমরা এসি, অর্থাৎ সমকোণীর বিপরীত বাহু হলো আমাদের অতিভুজ। এক্ষেত্রে অতিভুজ হলো এসি আর অপরদ্বিবাহু বলতে আমরা এখানে এবি আর বিসি। তো এই ক্ষেত্রে অতিভুজ যদি আমাদের x সেন্টিমিটার হয় তাহলে অপরদ্বিবাহু হলো y হচ্ছে y সেন্টিমিটার ও z সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমাদের y প্লাস z এর যে সমষ্টি আছে এটা দেয়া আছে। তো y প্লাস z সমষ্টি আমরা পাচ্ছি জীবনে আসে। তো এই সমষ্টিটা দেয়া আছে আর অতিভুজ দেয়া আছে। আমরা যদি সংখ্যায় দেখানোর চেষ্টা করি বা দেখি তাহলে আমরা যে কোনো সমকোণী বাহুগুলোর যে অনুপাত যে বাহুগুলো যদি সমান বাহুটা যদি 3 সেন্টিমিটার, আবার বললাম এখানে এবি 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের অতিভুজ বলতে এখানে এসি যা 5 সেন্টিমিটার, আর অপরদ্বিবাহু সমষ্টি এখানে দাঁড়াচ্ছে 3 + 4 সমান 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখন লক্ষ্য করি যে অতিভুজ এবং অপরদ্বিবাহু সমষ্টি, তাহলে অতিভুজ হচ্ছে অপরদ্বিবাহু সমষ্টি অবশ্যই বড় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অতিভুজটা যদি আমরা কে ধরে নিই আর অপরদ্বিবাহু সমষ্টি, তাহলে কি হবে? অতিভুজ একটু বড় হবে। এজন্য আমরা যে অতিভুজটা ধরেছি তা আমাদের এ এবং অন্য দ্বিবাহু সমষ্টি বি একটু বড় দেখা যাচ্ছে। এখন আমরা পর্যায়ক্রমে অঙ্কনের দিকে আগাই। তো এখানে সাধারণ ভাষা উল্লেখ করা আছে যে সমকোণী অতিভুজ অপরদ্বিবাহু সমষ্টি দেয়া আছে 30টি আকার। তো মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপরদ্বিবাহু সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটি আমরা আঁকব। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি P2 থেকে PC সমান B কে নিই, যে কোনো রশ্মি P2 নিই। তো আমরা প্রথম একটা রশ্মি নিচ্ছি P2 রশ্মি। রশ্মি নিলাম PQ। PQ রশ্মি থেকে আমরা কি করব? PQ রশ্মি থেকে PC সমান B নিই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুই বাহু সমষ্টি দিয়ে আছে বি সমান করে আমরা কেটে দেব। আমরা কেটে নিচ্ছি দুই বাহু সমষ্টি সমান, অর্থাৎ দুই বাহু সমষ্টি বলতে এখানে কি বি এর সমান করে আমরা PC অংশ কেটে নেব। আমরা লিখতে পারি এখানে PC সমান B। এরপরে PC রেখার P বিন্দুতে, অর্থাৎ এই P বিন্দুতে আমরা কি করব? CPR সমান 45 ডিগ্রি। এখানে আমাদের এই P বিন্দুতে CPR 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 90 ডিগ্রি কোণের সাহায্য করতে হবে। অর্থাৎ P বিন্দুতে আমরা যদি 90 ডিগ্রি কোণ নেই, সেই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ড বা তাহলে সেখান থেকে আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। এজন্য P বিন্দুতে আমরা প্রথম 90 ডিগ্রি, অর্থাৎ এটা P বিন্দুতে লম্ব। আমরা লম্ব আঁকতেছি, লম্ব আঁকার কৌশল তোমরা জানো যে P বিন্দুতে যদি লম্ব আঁকতে চাই তাহলে যে কোনো রকম ব্যাসার্ধ নিয়ে আমরা P
একটি বৃত্তচাপ দেব, ওই মাপ ঠিক রেখে ওই বৃত্তচাপকে আবার দুটি অংশে আমরা বিভক্ত করব। পুনরায় আবার ওই ছেদবিন্দুতে আমরা আবারও দুটি বৃত্তচাপ দেব। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে পি বিন্দু আমরা যদি যোগ করি তাহলে লম্বটা আমরা পেয়ে যাচ্ছি। এই লম্বটির এখানে আমরা নাম দিতে পারি, আবার নাম দিতে পারি। যেহেতু আমরা উল্লেখ করেছি পি বিন্দুতে সিপিআর 45 ডিগ্রি আঁকবো, অতএব আমাদের 45 ডিগ্রি হলো 90 ডিগ্রি অর্ধেক, এজন্য আমরা শুধু 90 ডিগ্রি সাথে নিলাম। এখন আমাদের কাজ হলো এই পি বিন্দুতে যে 93 কোণ সৃষ্টি হয়েছে এর সমদ্বিখণ্ড কাজ কিভাবে আঁকবো। সমদ্বিখণ্ড লক্ষ্য করো, এখানে আমরা 90 ডিগ্রি কোণটিকে আমরা সমদ্বিখণ্ড করব। এর জন্য কি করতে হচ্ছে, এই আমাদের বৃত্তচাপটি পিছি রেখাকে এবং লম্ব রেখাকে যে বিন্দু দ্বয়কে ছেদ করছে এই বিন্দুতে বসিয়ে আমরা এই 90 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ড করব। 90 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত করলে আমাদের প্রতিটি কোণের মান চলে আসবে 45 ডিগ্রি, যা আমরা আঁকতে চাচ্ছিলাম। আমরা এই ত্রিভুজের সমদ্বিখণ্ড কি হলো আমাদের সিপিআর 45। এটা কিন্তু বাকি। এখন সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা লক্ষ্য করতে দেখা যাচ্ছে যে এখন সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি পি আর রশ্মিকে এই প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন আমরা অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিচ্ছি। এক্ষেত্রে অতিভুজ হলো আমাদের এ, সি কে কেন্দ্র করে, তার মানে কম্পাস কাঁটাটি আমার সি তে বসবে এবং এই যে এখানে আসবে। এক্ষেত্রে সি কে কেন্দ্র করে সিপি এর সমান অর্থাৎ এর সমান ব্যাসার্ধ। তো মনে করি বৃত্তচাপটি কি করলো আমাদের ইয়ার এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের এখানে এ ও এ প্রাইম হলো, আমরা এটা এ দিয়ে রাখলাম আর এটাতে আমরা এই বিন্দুতে ছেদ করতে এ প্রাইম। এরপরে লেখা আছে এ কমা সি ও এ প্রাইম সি যোগ করতে। তাহলে আমরা যোগ করে দিই এ প্রাইম সি এর সঙ্গে আমরা এ প্রাইম সি এবং এ কমা সি যোগ করে দিচ্ছি। এরপরের কাজটি হলো যে এখন এ ও এ প্রাইম থেকে পিসি এর উপর আমরা লম্ব আঁকব। তো দেখা যাচ্ছে এ ও এ প্রাইম থেকে পিসি এর উপর যথাক্রমে এ বি ও এ প্রাইম বি লম্ব আছে, অর্থাৎ এ ও এ প্রাইম থেকে আমাদের লম্ব আঁকতে হবে এবং যে লম্বগুলো আঁকবো তার পিসি কে যথাক্রমে বি ও বি প্রাইম থেকে। যখন আমরা লম্ব আঁকি আমরা এ বিন্দু থেকে পিসি এর উপর লম্ব আঁকছি। এই ক্ষেত্রে আমাদের যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ পেতে পারি। এই কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ দিয়ে বৃত্তচাপ দিলে এক্ষেত্রে আমাদের নামের উল্লেখ প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা কি করব, এই বৃত্তচাপটি পিসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে পুনরায় আমরা আরো কোনো বৃত্তচাপ পিসি এর পাশে নেব। যে কোনো মাপ দিয়ে আমরা কাজটা করতে পারি। এটি হলো আমাদের প্রথম লম্ব এবি, এই লম্বটা কাটতে হবে পিসি। এই জন্য বি দিলাম যেহেতু আমাদের এখানে এ আছে, আর পরবর্তীতে আমরা এ প্রাইম থেকে যে লম্বটি আঁকবো তার নাম দেব এ প্রাইম। এখন আমরা এ প্রাইম থেকে পিসি এর উপর আরেকটি লম্ব যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এমন ভাবে নেব যা পিসি কে দুটি বিন্দুতে ছেদ করে। যা কষ্টতে বাইরে যা কষ্টতে হচ্ছে। এরপরে মাপটি প্রয়োজনে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। দেওয়ার পরে আবার পুনরায় আমরা কি করব, আরো কিছু বৃত্তচাপ এই দুটো হচ্ছে আমাদের এ প্রাইম বি প্রাইম লম্ব। তাহলে এক্ষেত্রে
আমরা লক্ষ্য করি অতিভুজ ছিল আমাদের কি যেহেতু দেখা যাচ্ছে আমাদের এখানে এ বি এবং এ প্রাইম বি প্রাইম দুটি লম্ব এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে অতিভুজে দেখা যাচ্ছে, আবার ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের মধ্যেও অতিভুজে দেখা যাচ্ছে। আমাদের এখানে পৃষ্ঠ ত্রিভুজ হবে ত্রিভুজ এ বি সি একটি, আর একটা হবে এ প্রাইম বি প্রাইম সি আর। অনেক সময় স্টুডেন্টরা ভুল করে বসে কি তারা লিখে বসে যে উদ্দেশ্য ত্রিভুজ এ বি বি এবং উদ্দেশ্য ত্রিভুজ এ প্রাইম বি বি প্রাইম। এজন্য ভুল হবে, যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে ত্রিভুজ, সেহেতু আমাদের ত্রিভুজ হবে আমাদের এ বি সি, অর্থাৎ লক্ষ্য করো এখানে এসি এর মধ্যে ত্রিভুজ এ দেখা যাচ্ছে, আবার এ প্রাইম বি প্রাইম সি এর মধ্যে আমাদের ত্রিভুজ এ প্রাইম সি চলে গেছে। অতএব আমাদের উদ্দেশ্য ত্রিভুজ হবে এখানে দুটো, একটা হলো এ বি সি আর একটা হলো এ প্রাইম বি প্রাইম সি। এই চিত্রটা দেখার পর আমরা লক্ষ্য করি যে চিত্রটি সঠিক হলো কিনা। সেক্ষেত্রে আমরা যা লক্ষ্য করি চিত্রটি অঙ্কনের পর আমরা লক্ষ্য করি যে এ বি সমান, কেননা যেহেতু আমরা এখানে 45 ডিগ্রি রেখেছি আর এটি লম্ব এ বি লম্ব, অর্থাৎ এখানে এ বি লম্ব পিসি এবং এ পি বি 45 ডিগ্রি, ফলে এই কোণটি হবে আমাদের 45 ডিগ্রি। যদি এই দুটি কোণ 45 ডিগ্রি হয় তাহলে আমাদের এ বি সমান পি বি হতে হবে, যদি না হয় তাহলে ত্রিভুজটি সঠিক হবে। একইভাবে আমরা এই এ প্রাইম বি প্রাইম এবং পি বি এটাও টেস্ট করে দেবো, অর্থাৎ আমরা লক্ষ্য করবো এখানে এ প্রাইম বি প্রাইম সমান পি বি আসছে কিনা। যদি এসে যায় তাহলে আমাদের চিত্রটি সঠিক। লক্ষ্য করলাম আমাদের এ প্রাইম বি প্রাইম এবং পি বি প্রাইম দৈর্ঘ্যের সমান, অতএব আমাদের চিত্রটি সঠিক। এখন তোমরা বলতে পারো যে দুই বাহুর সমষ্টি ছিল আমাদের পিসি, এখন ত্রিভুজ এ বি সি এর মধ্যে এখানে দুই বাহুর সমষ্টি থেকে আসবে। লক্ষ্য করো যেহেতু আমাদের এখানে পিবি সমান এসি, অর্থাৎ পিসির মধ্যে আমাদের দুই বাহুর সমষ্টি আছে, তার মানে পিসি অর্থাৎ দুই বাহুর সমষ্টি দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল আমাদের পিবি আর একটি ভাগ হয়ে গেল পিসি। যেহেতু এখানে পিবি ইকুয়াল টু এবি, অতএব আমাদের দুই বাহুর সমষ্টি চলে আসবে এবি এবং এসির মধ্যে। একইভাবে আমাদের যেহেতু অন্যদিকে পিসি এই বি প্রাইমের সাথে দুটো অংশে বিভক্ত হয়েছে, একটি অংশ হলো পি বি প্রাইম আর একটি অংশ হলো বি প্রাইম সি, অর্থাৎ এক্ষেত্রে পি বি প্রাইম চলে আসছে এ প্রাইম বি প্রাইমের মধ্যে, কেননা এখানে এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু পি বি প্রাইম। অতএব আমাদের এ প্রাইম বি প্রাইম সি এর মধ্যে এ প্রাইম বি প্লাস বি প্রাইম সি এর দুটি বড় সমষ্টি হয়েছে। এজন্য আমাদের উদ্দেশ্য ত্রিভুজ হচ্ছে এখানে দুটো, একটা হলো এ বি সি এবং আরেকটি হলো এ প্রাইম বি প্রাইম সি। ভুলেও কখনো তোমরা এ পি বি কিংবা এ বি সি অর্থাৎ এ পি বি কিংবা এ প্রাইম সি আছে, তো এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে উদ্দেশ্য ত্রিভুজটা করবে। এবং অঙ্কনের পরে তোমরা যেটা টেস্ট করবা, যা আমি একটু আগে করে দেখালাম যে এ বি সমান পি বি হলো কিনা, কিংবা এ প্রাইম বি প্রাইম সমান পি বি প্রাইম হয়েছে, এটা টেস্ট করবা। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা অনুশীলনীর 5 নম্বর সম্পর্কটা অঙ্কন করব। তো লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহু সমষ্টি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে। তো উচ্চতা বলতে আমরা যা বুঝি, কত ক্লাসে আমরা উচ্চতা নিয়ে কথা বলছিলাম, আর ভূমি সংলগ্ন কোণ যেমন আমাদের যদি একটা ত্রিভুজ এখানে এবিসি হয় তাহলে উচ্চতা বলতে আমরা বুঝবো শীর্ষ থেকে ভূমির উপর লম্ব, এইগুলো আমাদের উচ্চতা এস। অর্থাৎ যদি আমরা এ থেকে বিসি এর উপরে লম্ব আঁকি তাহলে আমাদের এই দিকে হলো উচ্চতা। এরূপ উচ্চতা দেয়া আছে আর ভূমি সংলগ্ন একটি কোণ। তো ভূমি সংলগ্ন আমাদের দু প্রান্তে ভূমি, অর্থাৎ বিসি ভূমির প্রান্ত বিতে এবং সিতে দুটি কোণ আছে, এদেরকে বলা হয় ভূমি সংলগ্ন। তো ভূমি সংলগ্ন একটি কোণ উল্লেখ করা আছে, তো মনে করো বি কোণটা আমাদের এখানে উল্লেখ করা আছে। অপর দুই বাহুর সমষ্টি বলতে অপর ভূমি বাদ দিয়ে অপর দুই বাহু বলতে বুঝি আমরা এখানে এ বি এবং এসি এদের যোগফল উল্লেখ করা আছে, অর্থাৎ সমষ্টি উল্লেখ করা আছে। তো আমরা এই উচ্চতাটা এস এবং অন্য দুই বাহু বলতে এখানে এ বি এবং এসি এর যে সমষ্টি, অর্থাৎ
বিবাহ সমষ্টি, এক্ষেত্রে আমাদের এটাকে ধরে নিলাম বিবাহ সমষ্টি, আর ভূমি সমলগ্ন যে কোণটি অর্থাৎ এই এখানে বি কোণটি তা আমরা এক্স উল্লেখ করব। এজন্য লেখা হয়েছে যে মণিপুরী ত্রিভুজের ভূমি সমলগ্ন কোণ এক্স, উচ্চতা এক্স এবং অপর দুই বাহু সমষ্টি এর দেয়া আছে ত্রিভুজটি আঁকা। অঙ্কনের বিবরণে আসা যায়। প্রথমত আমরা 1 নম্বরে লেখা আছে আমাদের এখানে যে যে কোনো একটি রশ্মি বি এর বি বিন্দুতে ই বিসি সমান x কোণ। তাহলে রশ্মিটি আমাদের কি এখানে বি রশ্মি, তাহলে আমরা বি রশ্মিকে নিয়ে নিই, আমরা বি রশ্মিটা নিয়ে নিই। যে কোনো একটি রশ্মি, যেহেতু রশ্মি অথবা আমাদের এখানে তীরচিহ্নটা আমরা দিয়ে নিই বি রশ্মি হতে আমরা অর্থাৎ এখানে উল্লেখ করা আছে বি রশ্মি বি বিন্দুতে ই বিজি সমান x কোণ। ই বি জি তার মানে জি আসবে এদিকে x কোণ। x কোণ আঁকতে গেলে আমরা যে কাজটি করব, তো প্রথমত x কোণের ব্যাসার্ধ নিয়ে প্রস্তাব দিলে আমরা x কোণের ব্যাসার্ধ নিয়ে প্রস্তাব দিচ্ছি। এই হলো আমাদের x কোণের ব্যাসার্ধ। তো b তে কম্পাস কাটাতে বসে আমরা x কোণের সমান ব্যাসার্ধ নিয়ে প্রস্তাব দিয়ে দিচ্ছি। এরপরে আমরা x কোণের পরিমাপ নিচ্ছি। আমরা x কোণের পরিমাপ নিয়ে এই বৃত্তচাপ থেকে আমরা কেটে দিচ্ছি। এখন আমরা রশ্মি দিয়ে দিই, অর্থাৎ x কোণের সমান্তরাল নিয়ে আমরা EBG আমরা x কোণ আঁকব। আমরা EBG x কোণ আঁকছি। আমরা এখানে এখন আমরা বি বিন্দুতে একটি লম্ব আঁকতে যাচ্ছি। উল্লেখ করা আছে এখানে আমাদের বি বিন্দুতে বি এর উপর বি কে লম্ব, তাই তাহলে এখন আমরা বি বিন্দুতে লম্ব আঁকতে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের x কোণের যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ উল্লেখ করা আছে, x এর বেশি বা কম নিয়ে আমরা বৃত্তচাপ আঁকতে পারি, এর চেয়ে একটু বেশি নিয়ে একটু বৃত্তচাপ আঁকতে। কম্পাস কাঁটাটি দিকে বসিয়ে আমরা যে কোনো মাপের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকব। অর্থাৎ এই লম্ব আঁকা তো তোমরা সবাই জানো, যে কোনো মাপ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম, ঠিক মাপ ঠিক দেখে ওই সাপ থেকে আমরা আবার দুটি অংশে বিভক্ত করে দিলাম। এই হলো আমাদের এটা লম্ব, আর লম্বটির নাম হচ্ছে বিকিউ লম্ব। এখন বিকিউ লম্ব থেকে এখানে উচ্চতা h এর সমান্তরাল বি অংশ। উচ্চতা আমরা কোথায়? উচ্চতা এখানে h, উচ্চতা h এর সমান্তরাল আমরা বি অংশ। আমরা উচ্চতা h এর সমান্তরাল বি অংশ কেটে নেব। এরপর উল্লেখ করা আছে যে আবার ডি বিন্দুতে dx লম্ব এখানে অর্থাৎ লম্ব, অথবা আমরা এও বলতে পারি যে dx সমান্তরাল e, আমরা এই কথাও লিখতে পারি, অর্থাৎ ডি সমান অর্থাৎ dx সমান্তরাল b কিংবা ডি বিন্দুতে লম্ব এই ব্যাপার। তো আমরা ডি বিন্দুতে লম্ব আঁকতেছি, তবে এক্ষেত্রে লম্ব আঁকার যে কৌশলটি তা আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এটা প্রস্তাব দিচ্ছি। পুনরায় আবার ওই মাপের যে বেশি বা কম নিয়ে আমরা আবার এই পূর্বের বৃত্তচাপটি অর্থাৎ এই বৃত্তচাপটি বিকিউ কে যে দুটো বিন্দুতে সেট করেছে সেখানে বসিয়ে আমরা পূর্বের চাপের চেয়ে একটু বড় করে নিতে পারি, অথবা তার চেয়ে একটু ছোট করে নিতে পারি।
এবারে আমরা যদি এই বিদ্যুৎ সঙ্গে পরস্পর যে বিদ্যুৎ ক্ষেত্র আছে সেই বিদ্যুৎ সঙ্গে আমরা বিদ্যুৎ যোগ করে দিই, তাহলে আমাদের লম্ব ত্রিভুজ আসবে। অর্থাৎ ডি বিন্দু এস লম্বটা মনে করি ডিএস রশ্মি আমাদের পূর্বের যে বিজি রশ্মি ছিল তাকে কে দিচ্ছে, অর্থাৎ বিজি রশ্মি বিএফ কে দিচ্ছে। এরপরে লেখা আছে এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এটি কেন্দ্র সমান মনে করি তো সাত বিএস রশ্মি করে দিচ্ছে। তাহলে এখন আমরা কি কাজ করব, এ কে কেন্দ্র করব, অর্থাৎ কম্পাস কাঁটা দিয়ে আমরা এতে বসাবো, বসানোর পরে এ এর সমান ব্যাসার্ধ এ বলতে আমাদের ঠিক এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে আমরা একটি বিন্দু সমান এই বিন্দু প্রাপ্তি বি কে সি ও সি দ্বারা নিতে আমরা এটা দিলাম সি আর এরপরে কাজ কি হবে উল্লেখ করা আছে a কমা c প্রাইম ও a কমা c অর্থাৎ আমরা এখন যোগ করব এর সাথে c আর এর সাথে c। যোগ করলে আমরা উদ্দেশ্য ত্রিভুজ পেয়ে যাব। একটি হচ্ছে আমাদের a b c প্রাইম আর একটি আমাদের। তোমরা লক্ষ্য রাখবা এখানে যখন ডিএস লম্বরেখা অর্থাৎ এখানে ডিএস যে লম্বরেখাটি আঁকবা তখন তার জন্য অবশ্যই ডিএস সমান্তরাল হবে। অর্থাৎ এখানে উল্লেখ করা অনেক সময় কখনো কোনো তো এইভাবে উল্লেখ করে যে ডিএস সমান্তরাল দিয়ে আঁকি, আবার কোনো জায়গায় উল্লেখ করা আছে ডিএস লম্ব বিন্দু আঁকি। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আমাদের কী হবে, যেহেতু একই বিন্দু রেখার উপর ডিএস এবং বি লম্ব ফলে ডিএস এবং বি সমান্তরাল হবে। তো চিত্রটা অঙ্কন করার পর তুমি লক্ষ্য করবা তোমার এই উচ্চতায় যা এস এই বিটা ফসল বির সঙ্গে অর্থাৎ ডিএস এবং বি সমান্তরাল হবে। এক্ষেত্রে কম্পাস কাঁটাটির সাহায্য নিয়ে তুমি মাপটা দেখতে পাবে যে তোমার এই মাপটি সমান্তরাল হবে। যদি সমান হয়ে যায় তাহলে এটা খেয়াল করবে। আর এক্ষেত্রে যে প্রসঙ্গ আসছিল উচ্চতা এস, এই চিত্রের মধ্যে উচ্চতা কি আসে, তো এখানে আমাদের ত্রিভুজ উচ্চতা এস তা কিভাবে হবে, যেহেতু দুটি সমান্তরাল রেখার ভিতরেই আমাদের দুটি ত্রিভুজ, অতএব ত্রিভুজ এবিসি উচ্চতা হবে আমাদের এস এবং ত্রিভুজ এবিসি প্রাইম উচ্চতা। আর অন্যদিকে উল্লেখ করা আছে দুই বাহুর সমষ্টি এ, দুই বাহুর সমষ্টি কিভাবে পেয়ে গেলাম এখানে ত্রিভুজ এবিসি এর মধ্যে। তোমরা লক্ষ্য করো দুই বাহুর সমষ্টি নিয়ে আমরা বিয়ের অংশ কেটে নিয়েছিলাম, তাহলে বিয়ের অংশ এখানে আছে দুটি অংশে বিভক্ত, একটি হলো এবি আর একটি হলো এ। আমরা কি করেছি এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে প্রতিস্থাপিত দিয়েছি, ফলে এর যে কথা এসি একই। তাহলে এবি প্লাস এসি হলো আমাদের দুই বাহুর সমষ্টি। আর অন্যদিকে ত্রিভুজ এবিসি এর মধ্যেও আমাদের এক্স কোণটা জড়িত। একইভাবে ত্রিভুজ এবিসি প্রাইমের মধ্যেও কিন্তু আমাদের এক্স কোণ জড়িত এবং দুই বাহুর সমষ্টি এক্ষেত্রেও আমাদের এবি প্লাস এসি প্রাইম, অর্থাৎ এসি প্রাইম যে কথা এ প্রাইম। তাহলে আমাদের যে চিত্রটি এই চিত্রের মধ্যে দুটি কোণ, একটা হলো এবিসি আর একটা হলো বিসি। অনেক সময় আমরা অবজেক্টিভের মধ্যে এরকম চিত্র দিয়ে উল্লেখ করি যে এই চিত্রের মধ্যে ৬টি ত্রিভুজ আছে। প্রথমত দুটো ত্রিভুজ, একটা হলো এবিসি আর একটা হলো এবিসি। আবার মনে করো যে একটা ত্রিভুজ এবিসি, একটা হলো আবার এসি সি প্রাইম, আবার এ সি প্রাইম। এটা ঠিক তখন দেখবো যে তিনটে ত্রিভুজ, এটা বলা হয়। অর্থাৎ এই চিত্র দিয়ে জানতে চাওয়া হয় এই চিত্রের মধ্যে ৬টি ত্রিভুজ আছে। তো যাই হোক, তোমাদের ৫ নম্বর সম্পর্কে আলোচনা করবো, অঙ্কন দেওয়া তোমরা বাসায় বসে চেষ্টা করবা, ইনশাআল্লাহ পারবা। আজকে যে দুটি দেখানো হলো এই দুটি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের এই অধ্যায়ে আরও দুটি সম্পর্ক অনুশীলন আছে, সেটা হলো ৬ নম্বর এবং ৭ নম্বর। তো দেখা যায় আমরা আগামী ক্লাসে ৬ নম্বর ৭ নম্বরের সঙ্গে পরবর্তী ৭টি অনুশীলন থেকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই মত পাঠাবা তার 2 দিনের মধ্যে এবং নিয়ম মাফিক সবাই জানো কীভাবে পাঠাতে হবে।
আশা করছি কোনো সমস্যা হবে না। তো ভালো থাকুন।